কি অনেক বেলা হয়ে গেছে। এই বেটা বুদ্ধু, ওঠ ওঠ বলছি। আরে আর কত ঘুমোবি রে বেটা? ওঠ 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 বলছি। বেলা ৮টা বেজে গেল, এখনো এক কাপ চাও জুটলো না কপালে। এই বন্ধু, তুই উঠবি কিনা? কি হয়েছে বাবু? কি হয়েছে বলি, সূর্য তো মাথার ওপরে চলে এলো, তা তোর সকাল কখন হবে রে? কি যে বলেন বাবু, সূর্য তো আকাশে থাকে, আমার মাথার উপরে তো আমি সিলিং ফ্যান দেখতে পাচ্ছি। ফাজলামি হচ্ছে। যা যা, এবার দয়া করে এক কাপ চা বানিয়ে আন। ঠিক আছে বাবু, আসতেছি। শোন বুদ্ধু, আজ আমি একটা বিশেষ কাজে আমার মামা শ্বশুরের বাড়ি যাব, আর ফিরবো কাল বিকেলে। তো তোকে আমার একটা কাজ করতে হবে। যে কি কাজ বাবু? তোকে আমি 20,000 টাকা দেব, তুই সেটা আমার বন্ধু উপেনকে দিয়ে আসবি। টাকাটা ওর আজই দরকার। কিরে, পারবি তো? খুব পারবো বাবু, আপনি নিশ্চিন্তে যান। এই নে, সাবধানে নিয়ে যাবি, দেখিস কোনো গোলমাল করিস না যেন। না বাবু, কোনো গোলমাল হবে নি। আপনি বেরিয়ে পড়েন এই বেলা। যাই, আমিও এই বেলা বেরিয়ে পড়ি। এই সেরেছে। বাবু যাবার সময় তো উপেন বাবু ঠিকানা কিছু বলে গেলেন না। ঠিক আছে, নাম বুদ্ধ হলেও আমি মোটেই বুদ্ধ নই। আমার মাথায় বুদ্ধি একবার ফটফট করতেছে। ও আমি কাউরে ঠিকানা জিজ্ঞেস করে ঠিক চলে যেতে পারবো উপেন বাবুর কাছে। ও উপেন বাবু, আমি আসতেছি। ও দাদা, দাদা গো শুনতেছেন? আচ্ছা দাদা, বলছি আমার বাবুর বন্ধু এই উপেন বাবুরে কি দেখেছেন? হ্যাঁ দেখেছি, উনি তো একটু আগেই বাস ধরে শহরে গেলেন গো। শহরে গেলেন? ঠিক আছে, চল বুদ্ধু, শহর পানে চল। বাবা রে বাবা, কত লোক রে বাবা, এখানে আবার কারে শুধুই। ও দাদা, শোনা দাদা আমার, আপনি উপেন বাবুরে চেনেন? কে উপেন? একে আমার বাবুর বন্ধু। এই তো আচ্ছা বোকা, একটু মজা করি। হ্যাঁ চিনি তো। ওই দেখো, ঠিক মানুষকেই বলেছি। তা তেনারে পাবো কোথায় বলেন দেখি? দিল্লিতে। দিল্লি বলা করেছে গো। সেখানে যাবো কোন পথে? এই তো এখান থেকে সোজা হেঁটে স্টেশন, তারপর ওখানে গিয়ে দিল্লির ট্রেনে চেপে বসবে। আচ্ছা যাই তাহলে। বাবা রে, কত লোক! ও দাদা, দাদা গো, বলছি দিল্লি যাওয়ার ট্রেন কোনটা দাদা? দিল্লি?
ওই তো সামনের প্ল্যাটফর্মে যেটা দাঁড়িয়ে এখনই ছাড়বে। সে কি? ওরে বাবা, ওরে শট বুদ্ধু, শট শট। বাবা, কেমন বুদ্ধি করি সব করছি। এই যে টিকিটটা দিন দেখি। বাবা, টিকিট তো কিছু নাই। হ্যাঁ, টিকিট নাই, তাহলে ওই ফাইন দেওয়ার টাকাটা আছে তো, সেটাই দিন। এখানে টাকা তো আছে, কিন্তু সে তো উপেন বাবুর টাকা, আপনারই দেবো কেন? বেশ, তবে চলুন আমি আপনাকে দিয়ে আসি পুলিশের হাতে। আপনি সেরিদার বাবু, বাবুর কাজটা না করতে পারলে আমার বাবু খুব রেগে যাবেন গো। এই, একদম চুপ করে বস বস। আগে তোর বাবুর নাম ঠিকানা বল। আমার বাবুর নাম রঘুরাম, আমাদের গ্রামের নাম। এই যে বুদ্ধু, তোর বাবু বলছেন আজ এখানেই থাকতে, কাল সকালে আসবেন তোকে নিয়ে যেতে। কি আর করবো, বাবু যখন বলেছেন তাই হবে। এই কে আছিস? 11 নম্বর সেলের আসামিকে লকআপ থেকে বার করে আন, বেটার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে আয়। শোন উপেন, এইবার জলদি ছাড়া পেলি, আর যেন তোর নামে কমপ্লেন না আসে থানায়। যা। আরে দেখিস কাণ্ড, বাবুর বন্ধু এখানে, আর আমি কিনা। ও উপেন বাবু, শোনেন শোনেন, ও উপেন বাবু, এটি শোনেন। এই যে আপনার 20,000 টাকা বাবু আপনারা দিতে বলিছেন, ধরেন ধরেন, আমার মেলা কাজ পড়ি আছে, ধরেন। ওকে ওকে, এবারের মতো মাফ করে দিন বড়বাবু। ওর মাথায় গোবর পোড়া, ও না বুঝে এই বোকার মতো এত কাণ্ড করেছে, আর এমনটি হবে না। কিন্তু বাবু, এখানে এলাম বলেই তো আপনার বন্ধুরে টাকাটা দিতে পারলাম, সেইটা বলেন। আমার বন্ধু এখানে কোথায়? সব বাবা, তিনি তো টাকাটা নিয়ে চলে গেলেন বাবু, খুব খুশি হয়েছেন। এখানে তুই কাকে টাকা দিলি রে বুদ্ধু? কেন উপেন বাবু, ওই যে ওই দিকটা ঘরটা ছিলেন, ওই পুলিশ বাবু তেনার নাম ধরে ডাকতেই তো তিনি বেরিয়ে এলেন, চলে যাচ্ছিলেন, তো আমি খিসে দৌড় লাগালাম, দৌড়ে গিয়ে টাকাটা দিয়ে এলাম। এই বুদ্ধরামের কি কম বুদ্ধি বাবু, ভাবতেছি এবার ধার দেওয়ান। এ সর্বনাশ! আরে ওটা তো একটা দাগি ছিচকে চোর উপেন, কালকে ছাড়া পেল। হতচ্ছাড়া বেল্লিক, চল চল তুই বাড়ি বেরো, বেরো আগে এখান থেকে, না হলে তোকে আজ খুন করে আমি এই জেলেই ঢুকবো। বাবু, ও বাবা, ও বাবু, বাবু রাগ করবেন না বাবু, শরীর খারাপ করবে আপনার। ও বাবু, বাবু, বাবু একটু একটু দাঁড়ান বাবু, একটু সুস্থ হয়ে বসেন বাবু। এই দাঁড়া 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 বলছি, বুদ্ধু, আরে বুদ্ধু রে, দাঁড়া বলছি, আয়।